সন্ধ্যাবেলার পুজো দেওয়া হয়ে গেছে আমার, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকে অনেক ফুল নিয়ে এসেছি। এটা হলো আমার মায়ের বাড়ির গাছের ফুল। মায়ের বাড়ির ওখানে অনেক ফুল গাছ আছে আর প্রচুর ফুল হয়। আর দেখো কত ধরনের জবা আছে এখানে, 3 ধরনের জবা। দেখো গোলাপি জবা আছে, আর এটা একটা ঘিয়ে কালারের একটা জবা, আর এটা তো লাল জবা আছে, তার সঙ্গে সাদা ফুল আছে। তো সন্ধে তো দেওয়া হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। সেটা কি, চলো তোমাদের দেখাই। এই দেখো আমার কাছে কি আছে। এটা হলো ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এটা রথের দিন কিনে নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। তো আমি ভাবছি সন্ধ্যাবেলা করে একটুখানি গীতা পাঠ করব আর তোমাদেরকেও শোনাবো। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো, তাহলে গীতার কিছু অংশ আমি যে পাঠ করব সেটা অবশ্যই তোমরা শুনতে পাবে। গীতা শুধু পড়লেই না, যারা শ্রবণ করে তাদেরও অনেক প্রাপ্তি ঘটে এবং মনেরও শান্তি আসে। তো শ্রবণ করলেও সেটা অনেক কাজে লাগে। দেখো, প্রথম পাতাটা উল্টালাম। তো আমি ভাবছি প্রতিদিনই একবার একটু করে গীতা পাঠ করব। তো তোমাদের কি বক্তব্য সেটা তোমরা জানিও, বা তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শুনো আমার গীতা পাঠটা। হ্যাঁ, আমি সংস্কৃত শব্দ যেগুলো লেখা আছে, সংস্কৃত লেখা নেই, এটা বাংলায় লেখা, বাংলা গীতা। কিন্তু সংস্কৃত যে কথাগুলো, শ্লোকগুলো, সেটা আমি সঠিকভাবে উচ্চারণ হয়তো করতে পারবো না, অনেক ভুল থাকতে পারে, কেন আমি তো সেইভাবে সংস্কৃত শ্লোক বা সংস্কৃত উচ্চারণ সেইভাবে তো জানি না। তো সেই কারণে শ্লোকগুলোর উচ্চারণে হয়তো ভুল থাকতে পারে, হয়তো কেন বলছি, ভুল থাকতেই পারে। কিন্তু বাংলায় যে অনুবাদটা করেছে শ্লোক অনুযায়ী, শ্লোকের লাইন অনুযায়ী, সেইটা অবশ্যই আমি বাংলাতে যে অনুবাদ করা আছে সেটা আমি পড়ে শোনাবো।